সামারি লেখার ক্ষেত্রে একটু তোমার সচেতন হতে হবে। কি কি লিখতে হবে জাস্ট তুমি ভাইয়া এই ক্লাসটা দেখো। প্রথমে মাথায় রাখবা যে প্রথমে এক নম্বরে যে ভাইয়া মাথায় রাখবা যে 5টা সেন্টেন্স লিখতে হবে। সামারি তোমার 5টা সেন্টেন্স, সেন্টেন্স অর্থ কি ভাইয়া? বাক্য। তোমার 5টা বাক্য লিখতে হবে, এর উপরে তুমি যাইতে পারবা না। এটা এক নম্বরে। 2 নম্বর আমি দেখাবো, প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখাবো। সব সেন্টেন্সে একটা প্যারাগ্রাফকে লিখবে, মানে সব সেন্টেন্সগুলো একটা প্যারাগ্রাফ টাইপের থাকবে। ওকে ফাইন। তারপর দেখো প্যাসেজের প্রায় 1 থেকে অর্থাৎ 3 ভাগের 1 ভাগ ব্যবহার করতে পারবে। অর্থাৎ ধরো একটা প্যাসেজ আছে, সাপোজ ওই প্যাসেজের 3 ভাগের 1 ভাগ তুমি ব্যবহার করতে পারবা। ওকে, তারপরে আসি সেন্টেন্সগুলো অবশ্যই অ্যাসার্টিভ হতে হবে এবং এক্সাম্পল বা কোশ্চেন থাকবে না, কোনো কোশ্চেন থাকবে না। নিজের ভাষায় শুরু করতে হবে, প্যাসেজ থেকে কপি পেস্ট করা যাবে না, যে কপি করে তুমি লিখবা এটা কিন্তু থাকবে না। এখানে মেইন যে বিষয়টা আমরা প্রথমে এটা একটু টানবো। দেখো এটা একটু আমরা একটু টানবো যে 5টা সেন্টেন্স কিন্তু লিখতে হবে। প্রথমে আসি, তুমি দেখতে পাচ্ছ এই জায়গা থেকে আমি লিখে রাখছি তোমাদের সুবিধার জন্য। তুমি শুরুটা করবা কি দিয়ে? তুমি যেটাই আসুক না কেন, যাই আসুক না কেন, তুমি অলওয়েজ এটা দিয়ে শুরু করবা কি? দ্য প্যাসেজ। প্যাসেজ অর্থ কি ভাইয়া? অনুচ্ছেদ। অনুচ্ছেদ ইজ হচ্ছে মেইনলি প্রধানত রিটেন। রিটেন অর্থ কি ভাইয়া? লেখা হয়েছে অ্যাবাউট সম্পর্কে। দ্য ফেমাস, ফেমাস অর্থ কিন্তু বিখ্যাত, অথবা যদি বিখ্যাত ব্যক্তির সম্পর্কে আসতে পারে, অথবা তুমি ফেমাস বা গ্রেটেস্ট তুমি ইউজ করতে পারো, যেটা ইউজ করো কোনো সমস্যা নাই। তুমি ফেমাস দিতে পারো বা গ্রেটেস্ট দিতে পারো। সে যদি তুমি প্যাসেজটাকে পড়বা একটা তো আইডিয়া পাবা, তাই না ভাইয়া? যে সে একজন যদি লেখক হয়ে থাকে তুমি লিখবা রাইটার, সে একজন কবি হয়ে থাকলে লিখবা পোয়েট, সে একজন যদি নাট্যকার হয়ে থাকে ড্রামাটিস্ট। ড্রামাটিস্ট অর্থ কি ভাইয়া? নাট্যকার। তোমাদের জন্য আমি ছোট্ট করে লিখে রাখছি, লেখা তোমরা একটু লিখে রাখো। অথবা সে একজন উপন্যাসিক হইলে লিখবা নোভেলিস্ট। কি লিখবা ভাইয়া? নোভেলিস্ট। অথবা সে একজন যদি বিজ্ঞানী হয় তার মানে তুমি কি লিখবা? সায়েন্টিস্ট। সে একজন যদি রাষ্ট্রপতি হয় তার মানে কি লিখবা? প্রেসিডেন্ট। সে একজন যদি হচ্ছে মানবতাকারী যদি হয় তার মানে হিউম্যানিটেরিয়ান। এটা তুমি লিখে দেবা। বুঝতে পারছো? তো প্যাসেজটা যেটাই আসুক না কেন অবশ্যই এগুলোর ভিতরে পড়বে। তো ফর এক্সাম্পল তুমি এখানে একটু দেখো, যেমন এই জায়গাতে কার সম্পর্কে আসছে? যে এই জায়গাতে জসিমউদ্দিন সম্পর্কে আসছে, পল্লী কবি জসিমউদ্দিন। তাহলে প্রথমে আমরা কি লিখবো? এই যে ধরো এটা একটা প্যাসেজ, এখান থেকে তুমি সামারি লিখবা। তো সামারি যখন তুমি লিখবা ছোট্ট করে একটু কালার পেন ইউজ করো, তোমার জন্য বেটার। ওকে, আচ্ছা। তো এরপরে তুমি কি করবা? দ্য প্যাসেজ লেখো। দ্য প্যাসেজ আমরা কিন্তু জানি প্রথমে লিখতে হবে দ্য প্যাসেজ ইজ মেইনলি রিটেন অ্যাবাউট দ্য ফেমাস বা গ্রেটেস্ট। এই লাইনটা সব জায়গায় লিখবা। দ্য প্যাসেজ ইজ মেইনলি, এটা প্রধানত অনুচ্ছেদটা রিটেন লেখা হয়েছে অ্যাবাউট সম্পর্কে দ্য ফেমাস বিখ্যাত একজন, সে একজন কিন্তু কবি ভাইয়া। তো তুমি লিখতে পারো যে বাঙালি পোয়েট, বাঙালি কবি, তার নামটা কি? এই জসিমউদ্দিন, এই জসিমউদ্দিন। তাহলে এই কিন্তু আমাদের একটা বাক্য গেল। আমাদের বলছে 5টা বাক্য লিখতে হবে, তার ভিতরে এই একটা বাক্য গেল যে ব্যক্তির নাম তুমি লিখবা। এরপরে তার জন্ম, যদি জন্ম থাকে তুমি জন্ম লিখবা, অথবা কারো সম্পর্কে আসলে